আসসালামু আলাইকুম। যারা বর্তমানে ক্লাস 5-এ পড়তেছেন বা 6, 7, 8, 9, 10-এ পড়তেছেন এবং যারা সন্তানকে লেখাপড়া করাইতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। আপনি কতটুকু লেখাপড়া করবেন অথবা আপনার সন্তানকে কতটুকু লেখাপড়া করাইবেন? যদি আপনার সন্তান যথেষ্ট পরিমাণ মেধাবী হয় তাহলে তারে লেখাপড়া করাইবেন। যদি এরকম সুযোগ থাকে যে আপনি তারে ভার্সিটিতে পড়াইতে পারবেন এবং তার লেখাপড়া সম্পূর্ণ শেষ করাইতে পারবেন, অর্থাৎ আপনি তারে মাস্টার্স করাইতে পারবেন এবং সে যদি ঢাবি, ববি অথবা রাবি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আপনি যেন তাকে খরচ দিয়ে পড়াইতে পারেন এবং অথবা আপনি নিজে না পারেন আপনার কোনো আত্মীয়স্বজন অথবা কারো সহযোগিতায় পড়াইতে পারেন, এরকম যদি সুযোগ থাকে বা আপনার সন্তান যদি মেধা ভালো হয় এবং বিসিএস দেওয়া হইতে পারেন, এরকম উচ্চ মানে লেভেলের লেখাপড়াও যদি করাইতে পারেন, যদি মেধা ভালো হয় তাহলে পড়ানোর চিন্তা করবেন। যদি মেধা ভালো হয় তাহলে লেখাপড়া করানোর চিন্তা করবেন। যদি মেধা ভালো না হয় তাহলে বাদ দেবেন। মেধা যদি ভালো হয় লেখাপড়া করাবেন এবং সে এরকম যেন সম্ভাবনা থাকে সে সরকারি কোনো উচ্চপদস্থ চাকরি পাবে অথবা কোনো প্রাইভেট কোম্পানিতে উচ্চপদস্থ চাকরি পাবে এরকম। তো তাইলে কিন্তু লেখাপড়া করে সার্থক এবং লাভ আছে এবং যে পরিমাণ স্যালারি পাবে, বেতন পাবে, তা দিয়ে মানে একদম ভালোভাবে চলতে পারবে আর কি। কিন্তু যদি আপনার সন্তান মেধাবী না হয়, অর্থাৎ টিটিএমপি পাস হয়, টাইনেডনে মেট্রিক পাস হয়, যে কোনো রকমে 33 পাইয়া 34 পাইয়া মেট্রিক পাস করছে, তারপর আপনি তার লেখাপড়া করাচ্ছেন, ওই সন্তানরে ভাই লেখাপড়া করাইয়েন না। বা ওইরকম যারা স্টুডেন্ট আছে তারা লেখাপড়া করুন না, এসএসসি পাসের পর ছেড়ে দাও ভাই। কারণ তুমি অনেক কষ্ট করে ইন্টার পাস করবা অথবা অনার্স পাস করবা, করার পর কী করবা? একটা ফার্মেসি দিবা, করার পর কী করবা? ছোটোখাটো একটা ব্যবসা করবা, একটা দোকান দিবা। তাহলে ভাই এই যে মনে করো লেখাপড়ার পিছনে যে টাকাটা ইনভেস্ট করছো বা সময়টা ইনভেস্ট করছো, এটা করে লাভ কী ভাই? মানে এসএসসির পর তুমি ব্যবসা শুরু করে দাও, ছোটোখাটো ব্যবসা বা এরকম কিছু শুরু করে দাও, কাজবাজ শুরু করে দাও। তাহলে কী হবে? দেখো, তুমি যখন এসএসসি পাস করবো তখন তোমার বয়স হবে 15 কি 16 বছর। তো এরপর যে তোমার মেধা ভালো না, আর লেখাপড়া করার দরকার নাই। তাহলে তুমি যখন অনার্স পাস করবা তখন তোমার বয়স হবে কত? 2 বছর প্লাস 4 বছর, 6 বছর, 8 বছর, আরও 8 বছর। তো 16 আর 24, 25 বছর চলে যাবে। 25 বছর পর তুমি অনার্স পাস করে টাকা খরচ করলা, এরপর কী করলা? সময় খরচ করলা, এরপর বাবার অন্ন ধ্বংস করলা, করার পর কী করলা? ওই ছোটোখাটো একটা ব্যবসা দিলা অথবা মানে ওই রকম কোনো কাজের সাথে জড়িত হইলা। তাইলে কী হইলো? ওই যে তোমার 8-9 বছর নষ্ট হয়ে গেল এবং ওই থেকে 25 বছর থেকে তোমার কর্মজীবন শুরু করতে হবে এবং সেটা যদি তুমি সফল হইতে চাও ভালোভাবে কইরা, তাহলেও কিন্তু 5 বছর চলে যাবে, অর্থাৎ তোমার বয়স হয়ে যাবে তখন 30। আর যদি ভাই এরকম মেধা না থাকে তাহলে একটা কাজ করো, এসএসসির পরে তুমি একটা বাবার ব্যবসা থাকলে ব্যবসায় লাগিয়ে যাও অথবা ছোটোখাটো ব্যবসা শুরু করে দাও অথবা উদ্যোক্তা হও। তাহলে কী হবে? ওই 8-9 বছরে কিন্তু তুমি একদম একজন সফল একজন ব্যবসায়ী অথবা সফল একজন উদ্যোক্তা হবা এবং একদম কী বলে এটাকে, মানে সফল এবং হয়ে যাবা। তো তখন কী হবে? তুমি মানে নিজে ওই চাকরি বাকরির চাইতে মানে তুমি কী করবা? যে কোনো রকম টিটিএমপি পাস করলা, এরপর হচ্ছে কোনো রকম ইন্টার পাস করলা, এরপর অনার্স পাস করতে মনে হয় তেমন একটা লেখাপড়া করা লাগে না, আমি তো করি নাই এই জন্য জানি না। তো করার পর কী করলা? একটা ছোটো একটা চাকরি করলা, একটা ফার্মাসিউটিক্যালসে জব করলা অথবা একটা কোম্পানিতে জব করলা, যেখানে বেতন 15, 16, 17, 18 হাজার টাকা বা 20,000 টাকা, কিন্তু ফিল্ড খরচ অর্থাৎ মার্কেটিং খরচ আছে সেখানে আরও 5,000 টাকা, তাহলে থাকে 15,000 টাকা। তো এইটা দিয়ে তো ভালোভাবে চলতে পারবে না, চলতে কষ্ট হইবে আজকালকার বাজারে। তো এরকম চললে তো জীবনে মানে তেমন একটা কিছু করতে পারবে না। তো যদি তুমি এসএসসির পর, যদি তোমার মেধা ভালো না হয়, যদি তুমি এসএসসির পর লেখাপড়া ছেড়ে দাও, তাহলে 5, 7, 9 বছরে, 10 বছরে তুমি একজন সফল উদ্যোক্তা যদি হিসেবে শুরু করো, তাহলে একজন সফল উদ্যোক্তা হবা এবং যদি একজন ব্যবসা হিসেবে শুরু করো তাহলে একজন সফল ব্যবসায়ী হবা এবং ওই রকম ইন্টার পাস, অনার্স পাস, ওইরকম 4-5 জন তোমার যে প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠান তুমি চাকরিও দিতে পারবা, ওইরকম 15,000, 16,000 টাকা বেতন তুমিও দিতে পারবা, উল্টারও তুমি দিতে পারবা এবং তোমার মান্থলি ইনকাম থাকবে 40-50 হাজার টাকা, এরকম ভালোটা ইনকাম থাকবে। তাইলে কী হবে? মানে ভালো চলতে পারবা এবং ভালো কিছু করতে পারবা। দেখো, আমি এই আমাদের যে কুয়াকাটা, আলিপুর এবং মহিপুর আছে, এখানে যারা চাকরি করে মোটামুটি ব্যাংকে ট্যাঙ্কে অথবা বিভিন্ন প্রতিষ্ঠান চাকরি করে, চাকরির সাথে যারা ব্যবসার সাথে জড়িত আছে, তো চাকরি করে ব্যবসা করে তারা ভালো আছে, কিন্তু যারা শুধু চাকরি করে
তারা তেমন একটা মানে অর্থনৈতিক দিক দিয়ে তেমন একটা আসলে অবস্থাশালী না, কিন্তু যারা ব্যবসা করে অর্থাৎ যারা এই এলাকায় যারা ধনী এরা হচ্ছে ব্যবসা করে, এদের কোনো না কোনো প্রতিষ্ঠান আছে, কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা করে। ব্যবসা করার মাধ্যমে এরা একটা থেকে অনেকগুলো প্রতিষ্ঠান এবং অনেক জমি জমা ক্রয় করছে এবং ধনী হয়েছে, এরকম প্রমাণ আছে। কিন্তু এটা দেখাইতে পারবে না যে সে 30,000 টাকা স্যালারি পায়, 40,000 টাকা স্যালারি পায়, এরপর হচ্ছে সে অনেক কিছু করছে, এরকম নাই। 40,000 টাকা স্যালারি পায়, 10,000 মানে তার 30,000 টাকা খরচ হয়ে যায়, 30,000 টাকা খরচ হয়ে যায়, তার সেভিংস থাকে কত 5,000 টাকা, 10,000 টাকা। 10,000 টাকা যদি সেভিংস থাকে তাহলে মাসে হয়, বছরে হয় 1,20,000 টাকা। তাহলে মানে কিছু করার জন্য যে টাকা লাগে, যদি সেটা 5 লাখ টাকার বাইকও কিনে তাহলে তার 5 বছর চাকরি করতে হবে। সো 40,000 টাকা স্যালারি যদি হয় তাহলে কিন্তু 5 বছর 10 বছরও মানে কিছু করা সম্ভব না। 10 বছর 20 বছর কিছু করতে হইলেও 20 বছর সময় লাগবে, এটা বাড়ি করতে হইলেও 20 বছর সময় লাগবে। তো যারা ব্যবসা করছে তারা কিন্তু, আমি যখন ছোটো ছিলাম এই আলিপুর বাজারে দেখছি অনেকে মানে একদম ছোট ব্যবসা দিয়ে শুরু করছে, এখন তারা মানে আলিপুরের ভিতরে স্বনামধন্য এবং বিখ্যাত ব্যবসায়ী, মানে একদম 10 জন ব্যবসায়ী থাকলে তারাও আছে তার ভিতরে এবং অন্যতম ব্যবসায়ী। তো তারা কিন্তু মানে ব্যবসা দিয়ে শুরু করছে এবং তারা কিন্তু এখন ওই আলিপুর বাজারের মধ্যে যারা অন্যতম ব্যবসায়ী বা ধনী তাদের মধ্যে কিন্তু তারাও অন্যতম, এরকম আছে। এখন আমার ব্যাপারটা হয়েছে যে আমি লেখাপড়া করে ভুল করছি, যেমন ওই এসএসসির পর যে ইন্টার করছি, ইন্টার পর্যন্ত মোটামুটি ঠিক ছিল, ইন্টারের পর যে করছি ওইটা ভুল ছিল, তো ভুল বুঝতে পেরে ছেড়ে দিচ্ছি। এখন উদ্যোক্তা হওয়ার এবং ছোটোখাটো ব্যবসা করার চিন্তাভাবনা করতেছি। তো তোমরাও সেইটা করো, সঠিক সিদ্ধান্ত নাও। লেখাপড়া করাও ভুল আবার না করাও ভুল। মেধা ভালো হইলে, ভালোভাবে লেখাপড়া করতে পারলে সেটা হচ্ছে ভালো। আর যদি মেধা ভালো না থাকে, টিটিএমপি পাস হও, তারপর হচ্ছে ওইরকম মোটামুটি মানে মেধা থাকলে সেই লেখাপড়া না করাই ভালো, কারণ সেই লেখাপড়া জীবনে অভিশাপ হয়। সেই লেখাপড়া দিয়ে কিচ্ছু করা যায় না, না একটা ভালো মানের চাকরি পাওয়া যায়, না ছোটোখাটো মানে ব্যবসা বা ছোটোখাটো কাজ করা যায়। কারণ ওই যে লেখাপড়া শিক্ষিত একটা ছেলে এইটা করে, এরকম সবাই মুখে বলে, একজনের মুখে বলে আমি যে কোনো কাজ করতে পারি, আমি যে কোনো কাজ করতে পারি, আমার কোনো লজ্জা নাই, আমার কোনো শরম নাই, কাজে কোনো লজ্জা নাই। কিন্তু সে এলাকায় করতে পারবে না, সে দূরে গিয়ে করতে পারবে। বা দূরে গিয়ে তো সবাই করতে পারে, দূরে গিয়ে তো ভ্যানও চালাইতে পারে, কিন্তু সমস্যা তো এলাকায়। দূরে যাওয়া তো বললেই আর হয় না, যে দূরে যাই একটা কিছু করা, এটা তো বললেই হয় না। তো এরকম এলাকায় সমস্যা থাকে, লেখাপড়া করছে এখন এইটা করে, এখন ওইটা করে, অথচ সেই কাজেই কিন্তু টাকা। তো তুমি লেখাপড়া না করলে কী করতে, সেই টাকার কাজটা করতে পারতা, তুমি ভালো থাকতে পারতা। তুমি লেখাপড়া করে যে বেতন পাও তা দিয়ে সংসারই চালাতে পারো না, তাইলে অন্যান্য আত্মীয় স্বজন বা অন্যান্যদেরকে দেখা তো দূরের কথা, তুমি নিজেই ঠিকমতো চলতে পারো না। মানে সেই লেখাপড়া করা জীবনে একটা অভিশাপ। সুতরাং উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই, উদ্যোক্তা হও এবং ব্যবসায়ী হও। যারা ধনী হয়েছে পৃথিবীর মধ্যে, যারা ধনী তারাও কিন্তু ব্যবসায়ী।